প্রিয় ছাত্রছাত্রী ও লিসেনার সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, ট্রেড ইনস্ট্রাক্টর আইসিটি কেন্দ্র উচ্চ বিদ্যালয়। তো গত পর্বে আমি নাম্বারিং সিস্টেমের পার্ট 1 দিয়েছিলাম। পার্ট 1 সম্পর্কে আমি নাম্বারিং এর যেমন বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল সম্পর্কে একটু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, আর ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর দেখিয়েছিলাম। তো আজকে আমি টোটালটাই শেষ করে দেব, নাম্বারিং সিস্টেম যত আছে সব শেষ করে দেব। তো আমি প্রথমেই অন্যান্য সংখ্যা থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় সেই জিনিসটাই আমি দেখাবো। তো অন্যান্য সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তরের জন্য আমাদের তিনটা বিষয় মনে রাখতে হয়। যে সংখ্যাটি আমি রূপান্তর করব তার বেস কত, তার বেস দ্বারা সংখ্যাটিকে গুণ করতে হয় এবং গুণগুলোকে যোগ করতে হয়। যোগফল পরে যেটা আসে সেটাই আমাদের ডেসিমেল সংখ্যা। তো এখানে একটা বিষয়, একটা হচ্ছে আমাদের ওই ভগ্নাংশের জন্য একটা নিয়ম, আর পূর্ণ সংখ্যার জন্য আরেকটা নিয়ম। তো পূর্ণ সংখ্যার জন্য আমাদের যে বেস থাকে, বেসের প্রত্যেকটা পাওয়ার 0 থেকে শুরু হয়। যে ডান দিক থেকে আমরা প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দ্বারা গুণ করব এবং বেসের পাওয়ার 0 থেকে শুরু হবে। এইভাবে পর্যায়ক্রমে বাম দিকে আসতে থাকবে যতগুলো সংখ্যা থাকবে। তো এই বিষয়টা যদি আমি আপনাদের একটু বলি, যে আমি এখানে একটা নাম্বার লিখি, সাপোজ 100। এটা বাইনারি সংখ্যা আছে। এই বাইনারি সংখ্যাকে আমি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো আমি প্রথমে কি বলছিলাম, যে সংখ্যাটিকে রূপান্তর করতে হবে তার বেস দ্বারা কি করতে হবে, সংখ্যাটিকে গুণ করতে হবে। বাইনারি সংখ্যা, বাইনারি থেকে আমি ডেসিমাল করব। তার বাইনারি মানে কি, বাইনারি মানে তার বেস হচ্ছে 2। তো 2 দিয়ে আমি সংখ্যা প্রত্যেকটা ডিজিটকে গুণ করব এবং কি এর বেসের যে পাওয়ার থাকে 0 থেকে শুরু হয় এবং 0 থেকে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে, আর এভাবে আমি গুণ করে যাব। সাপোজ এটা হচ্ছে 0, 0কে আমি প্রথমে কি করব, তার বেস হচ্ছে 2, 2 দিয়ে আমি গুণ করব। আর যেহেতু আমি বলছিলাম যে প্রত্যেকটা পাওয়ার 0 থেকে শুরু হয়, 0 1 2 এইভাবে চলতে থাকে, তো আমি এটা 0 দিলাম। তারপরে কি বলছি, যোগ করতে হবে, তো যোগ করলাম। তারপর আমি এটা গুণ করব, 0 ইন্টু 2। এখন 0 ইন্টু 2, এখন এই 2 এর 0 উপর কি হবে, 1। তারপরে আবার যোগ দিলাম, এখন 1 কে গুণ করব, মানে এটাকে 1 ইন্টু 2 দি পাওয়ার, এখন কত হবে, তার পাওয়ার হবে কত, 2। এখন এইগুলা যদি আমি টোটালটা যোগ করি তাহলে যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে ডেসিমাল নাম্বার। সাপোজ এই জিরোটিকে যদি আমি যে কোনো কিছু দিয়ে গুণ করি না কেন, এটা 0ই হবে। যোগ 2 দি পাওয়ার 1 মানে 2, 2 এর সাথে 0 গুণ করলে এটাও 0ই। যোগ 2 দি পাওয়ার 2 মানে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4 কে 4, তাহলে এটা কি হবে, রেজাল্ট হবে 4। তার মানে 1 0 0 এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 4। তো এইভাবে আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা সংখ্যাকেই কাজ করব। তো আমি দেখাবো যে বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। তো আমি প্রথমে যে কোনো একটা সংখ্যা নিই, কত নিব, 1 1 1 1 0 1 1 1। এই বাইনারি সংখ্যাকে আমি ডেসিমেল সংখ্যাকে এটাকে নেব। আমি যদি ডান সাইড থেকে আমার শুরু করতে হবে, ডান সাইডে 1, তাহলে 1 ইন্টু 2 দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 2 দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 দি পাওয়ার 5। এখন 2 দি পাওয়ার 0 মানে এটা কত, 1, যোগ 2 একে 2, যোগ 2 দুগুণে 4, যোগ 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0ই, যোগ 2 দি পাওয়ার 4 মানে 16, যোগ 2 দি পাওয়ার 5 মানে 32। তো 32 আর 16 হচ্ছে 48, 48 আর 4 52,
52 আর 3 হচ্ছে 55, তাহলে এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 55। তো এটা গেল বাইনারি থেকে ডেসিমেল। এখন আমরা দেখব যে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তো হেক্সাডেসিমেলে আমি একটা ভ্যালু নিতে পারি বা একটা নাম্বার নিতে পারি 750। তো প্রথমে আমি কি করব, 0 কে নেব, যেহেতু এটা কি এটা হচ্ছে কি 16, তাহলে এটা কি গুণ করতে হবে 16 দ্বারা, 16 টু দি পাওয়ার 0, তারপরে যোগ 5, 5 ইন্টু 16 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। যে যাই হোক, এটা হচ্ছে 0, কারণ 0 সাথে কোনো কিছু গুণ করলে 0ই। এটা হচ্ছে 5 16 80, এর সাথে গুণগুলো হচ্ছে 80 যোগ 80 আর 16, এটাকে আমি একটু যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে কত হচ্ছে 1792। তাহলে যোগ করব কত, 1792। 1792, তো 1792 এর সাথে যদি আমি 80 যোগ করি, যোগ 80, তাহলে হচ্ছে 1872। তাহলে আমার এর ডেসিমেল ভ্যালু হবে কত, 1872। 1872, এটাই হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তাহলে আমি অক্টাল থেকে যদি ডেসিমেল দেখাই, তাহলে আমি যে কোনো একটা সংখ্যা নিতে পারি। সাপোজ নিলাম আমি 237, এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে অক্টাল। তাহলে এটাকে আমি কি করব, ডেসিমেলে রূপান্তর করব। তো যেহেতু ডেসিমেলে রূপান্তর করব, তার মানে কি এটার বেস হচ্ছে 8, তাহলে আমি 8 দ্বারা প্রত্যেকটার গুণ করব। তাহলে 7 ইন্টু 8, যেহেতু তার বেস পাওয়ার 0 থেকে শুরু হয়, তাহলে 0 যোগ 3 ইন্টু 8 টু দি পাওয়ার 1 যোগ 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2। তাহলে টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 7 কে 7 যোগ 8 3 8 24 যোগ 8 8 64, 64 দুগুণে 172 হওয়ার কথা। 64 গুণন 2 128, সরি 128। তাহলে 128 যোগ 24 যোগ আর হচ্ছে কত 7, তাহলে আমার কত হচ্ছে 159। তাহলে ডেসিমেল ভ্যালু হবে 159। তো এটাই হচ্ছে সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর। এরপর আমরা দেখব যে বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমেল, বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল, অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল, এই তিনটা সংখ্যা পদ্ধতি আমরা দেখব। তো বাইনারি আমি যে কোনো একটা সংখ্যা নিতে পারি, এটাই নিলাম, এটা হচ্ছে বাইনারি। তো আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য কয়েকটা নিয়ম খেয়াল রাখবো। অক্টালে রূপান্তর করার জন্য বাইনারির 3টা সংখ্যা নিতে হবে। যদি বাম পাশে আমাদের কোনো সংখ্যা না থাকে, তাহলে আমরা 0 দ্বারা সেটা পূরণ করব। সাপোজ অক্টালের জন্য আমি যেহেতু অক্টালে রূপান্তর করব, সেজন্য কি আমি 3টা সংখ্যা নেব, বাইনারি 3টা সংখ্যা, এই আমরা 3টা নিলাম। এখানে আছে কয়টা, 2টা, তাহলে আমি আরেকটা কি করব, আরেকটা 0 নিয়ে নেব, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এই 3টি সংখ্যা 111 এর ভ্যালু কত, আমরা কিন্তু বাইনারিটা কিভাবে বের করতে হয় এটা আমি দেখাবো, কিন্তু জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে আপনাদের আমি দেখাচ্ছি। আমি গত পার্ট 1-এ আমি দেখাছিলাম 111 এ কত ভ্যালু। 111 এটার ভ্যালু কত, 7। তাহলে এটাকে লিখতে পারি আমি কি 7।
আর 0 1 0 মানে 10 এর ভ্যালু কত? এই যে 10 এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। তো আমি এটা লিখলাম 2। তাহলে এই বাইনারি সংখ্যার অক্টাল ভ্যালু কত? 2 7। এটাকে আমি অক্টালের 8 দিতে পারি, ঠিক আছে। তার বাইনারি থেকে অক্টাল গুলো, আরেকটিকে বাইনারি থেকে হেক্সা করব। বাইনারি থেকে হেক্সা, বাইনারি আমি যে কোনো একটা সংখ্যা নিলাম, সাপোজ এটাই নিলাম। তো হেক্সাতে রূপান্তর করার জন্য বাইনারি আমাদের 4টা সংখ্যা ধরতে হবে। যদি 4টা সংখ্যা না হয় তাহলে বামে আমরা একটা শূন্য বসে 4টা সংখ্যা পূরণ করব। তো বাইনারির আমি যেহেতু এখানে 4টা সংখ্যা ধরবো, সেহেতু আমি এখানে 4টা সংখ্যা নিয়ে নিলাম, এই 4টা, আর 1 2 3। তাহলে আমার আরেকটা সংখ্যা দিতে হবে, এটা নিলাম, ঠিক আছে। তাহলে এই 4টা, তাহলে 1101 এর আমরা ভ্যালু দেখতে পারি 1101, এটার ভ্যালু হচ্ছে 15, ঠিক আছে। আর x এর ভ্যালু কত? ডি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? ডি। এটাকে লিখতে পারি ডি। 110 ভ্যালু কত? আমরা দেখতে পারি 110 এর ভ্যালু হচ্ছে 6। তাহলে এটাকে আমি লিখতে পারি 6। তাহলে আমি কি দিতে পারি? এর হেক্সা কত হলো? 6d। এটা হচ্ছে বাইনারি টু হেক্সার নিয়ম। এভাবে আপনি যে কোনো সংখ্যা কনভার্ট করতে পারবেন। এখন আমরা দেখো অক্টাল টু হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল টু অক্টাল। আগে অক্টালটা আমি দেখাই। অক্টাল টু হেক্সা যেহেতু লিখছি, তাহলে আমি 27 এটাই আমি দেখাইতে পারি। আমরা অক্টালের 7 ভ্যালু, এটাই যেহেতু কি অক্টাল, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 7 এর অক্টালে আমি কোনটা করব? বাইনারি থেকে অক্টালে 3টা ডিজিট। তো 7 এর আমরা 3টা ডিজিট নেব। 7 এর আমরা 3টা ডিজিট, এই যে দেখেন 7 এর 3টা ডিজিট কিন্তু 111, ঠিক আছে। তো 7 এর আমরা 3টা ডিজিট নিলাম 1 1 1। এখানে আমাদের 2 এর জন্য আমাদের 3টা ডিজিট নিতে হবে। আগে 2 এর ভ্যালুটা দেখি আমরা কত। এই যে 2 এর ভ্যালু হলো 0 1, ঠিক আছে। 0 1 0 1, ঠিক আছে। আর একটা সংখ্যা আমি নিতে পারি কি? 0। তো অক্টাল থেকে যেহেতু হেক্সা করতেছি, আমি কিন্তু বাইনারি সংখ্যা এটা রূপান্তর করে ফেলছি, ঠিক আছে। আমি প্রথমে কি করলাম? এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। এখন আমি হেক্সাতে রূপান্তর করব। তো হেক্সাতে রূপান্তর করার জন্য এই বাইনারি সংখ্যাটা প্রত্যেকটা 4টা করে ডিজিট নিতে হয়। হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য 4টা করে ডিজিট নিতে হয় বাইনারি সংখ্যাকে। তাহলে আমি এইখানে 4টা ডিজিট নিলাম, আর এইখানে যেহেতু 2টা ডিজিট আছে আর 2টা নাই, তাহলে আমি তার সামনে 2টা 0 দিতে পারি। তাহলে আমার 4টা ডিজিটই হইল, ঠিক আছে। তাহলে এই 4টা ডিজিটের আমি মান দেখতে পারি কত? 0 1 1। তার মানে 1 1 1, এই তিনটার মান দেখলে আমাকে হবে 1 1 1 1 1 1। এই তিনটার মান দেখলাম আমি 7। তাহলে এই তিনটার মান কত? 7। আর হলো 0 1, তার মানে আমাকে 1 দেখলেই হবে। এই যে 0 1, এর মান কত? 1। তার মানে 1। তার মানে এর হেক্সা 27 এর হেক্সা ভ্যালু হচ্ছে কত? 1 7, ঠিক আছে। এইভাবে আমি যে কোনো সংখ্যা রূপান্তর করতে পারি। তো যেহেতু অক্টাল থেকে হেক্সাডেসিমাল দেখাচ্ছি, এখন আমি হেক্সা থেকে কীভাবে অক্টাল করা যায় সেটাও আমি দেখাই। এটা আমি জাস্ট এটাকে এই পাশে দিয়ে বললাম, ঠিক আছে। আর টুরা থাকলো এইখানে, আর এই হেক্সাটি আমরা কেটে দিলাম, ঠিক আছে। তার মানে হেক্সা টু অক্টাল। তো হেক্সা টু অক্টালে আমি একটা উদাহরণ দেখাতে চাইছিলাম, এখানে ছিল 08B 08B। এখন যদি আমি 08B লিখি, 08B, প্রথমে কি করতে হবে? আমরা জানি যে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তো বাইনারিতে যদি রূপান্তর করি আমি, তাহলে কি হবে বিষয়টা? আমরা জানি কি বি এর একটা ভ্যালু আছে, এই যে বি এর একটা ভ্যালু আছে কত? 1011 1011। তাহলে আমি লিখলাম বি এর জন্য 1011। 8 এর একটা ভ্যালু আছে হেক্সা, হেক্সার 8 এর ভ্যালু কত? 1000। তাহলে আমি দিতে পারি 1000। আর 0 ভ্যালু তো 4টা 0 দিলেই হবে, 4টা। যেহেতু আমি হেক্সা, হেক্সা মানে কত? 16, 16 রে আমার 4টা করে নিতে হবে।
তো এখন আমি কি করব, হেক্সা 2 যেহেতু অক্টাল করতেছি, অক্টাল মানে কি তিনটা নিতে হবে, তাহলে আমি এইখানে তিনটা নিলাম, এইখানে তিনটা নিলাম, এইখান থেকে এই তিনটা নিলাম, আর হচ্ছে এই তিনটা, তার মানে 011। 011 এর ভ্যালু কত, এই যে দেখেন 011। 011 মানে 11, 11 এর ভ্যালু হচ্ছে কত, 3। তাহলে আমি এখানে নিতে পারি কত, 3। তারপরে 001, 001 মানে কত, 1ই, এই 1ই, তাহলে আমি এটা নিতে পারি কত, 1। এরপর থাকতেছে কত, 100, তার মানে এইখানেও 1, এইখানেও 0, তার মানে আমার জিরোর দাম নাই, 113, তাহলে 113 এটাই হচ্ছে আমার হেক্সা ভ্যালু, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি নাম্বারিং সিস্টেম। তারপর আপনাদের যদি কোনো সমস্যা হয় বা ভিডিও বুঝে আপনাদের সমস্যা হচ্ছে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর নেক্সট ভিডিও আমি অতি শীঘ্রই দিয়ে দেব। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টসে অবশ্যই লিখবেন আপনার কোনটা বুঝতে সমস্যা হয়েছে।